আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ইউসুফের 87 88 ইনশাআল্লাহ পড়ব। আমরা বিশুদ্ধ তেলাওয়াত, তরজমা এবং তাজবীদের নিয়মগুলো দেখে দেখে শব্দের অর্থগুলা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমি প্রথমবার পড়বো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং কিভাবে লাহান মাদ গণনাগুলো করছি সেগুলি ধরার চেষ্টা করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। আর দ্বিতীয়বার থেকে যতবার পড়বো বারবার পড়বো ইনশাআল্লাহ, তখন আপনারা সেটা আমার সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله، إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. فلما دخلوا عليه قالوا يا أيها العزيز قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوفلنا الكيل وتصدق علينا، إن الله يجزي المتصدقين. আচ্ছা, আবারও পড়ি ইনশাআল্লাহ। يا بني يذهبوا فتحسسوا من يوسف يا بني يذهبوا فتحسسوا من يوسف يا بني ইয়া একলিফ মাদ আছে, খাড়া জবর না, খাড়া জবর হয়েছে এখানে। ইয়া বানি ইয়াযহাবু, দেখেন নুন ইয়াকে ধরছে, আবার ইয়া আবার দালকে ধরছে, কারণ ইয়ার উপর তাসদীদ। ইয়া বানি বানি ইয়াযহাবু, এখানে আলিফের উচ্চ, আলিফ সাইলেন্ট লেটার, হ্যাঁ। يا بني يذهبوا أكلف مد بني يذهبوا فتحسسوا أكلف مد يا بني يذهبوا فتحسسوا من يوسف من يوسف إدغام قلنا হচ্ছে, হ্যাঁ, নুন সাকিনের পরে ইয়া। من يوسف وأخيه من يوسف وأخيه ولا تيأسوا من روح الله.
ولا تيأسوا من روح الله. يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله. يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله. إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه أكلف ماذا হচ্ছে ولا أكلف ماذا হচ্ছে ولا تيأسوا أكلف ماذا হচ্ছে সিনের উপরে সিন ওয়াও পেশ ও ولا تيأسوا من روح الله إنه নুনে গুন্না হচ্ছে হাতে একালিফ মাদ إنه لا ييأس لا أكلف مد إنه لا ييأس من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون কাফে ক্লিপ মদ তারপরে পরে মদ আরজি হচ্ছে ইল্লাল কওমুল কাফিরুন ফালাম্মা বিমে তাসদীদ গুণা হচ্ছে ফালাম্মা দখালু فلما دخلوا عليه فلما دخلوا عليه قالوا قد أكلف مد لم يو أكلف قالوا يا أي مد منفصل كنت ها চার হচ্ছে يا أيها العزيز এখানে খেয়াল করবেন আবার আইয়ুহাল আজিজু পড়বেন না হ্যাঁ হ্যাঁ হাতে মদ হবে না কিন্তু যখন মিলিয়ে পড়া হচ্ছে তখন মাদের কোনো সুযোগ নেই কারণ ওই আলিফ স্কিপ হয়ে যাচ্ছে ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা আজিজু একলিফ মাসসানা একলিফ আজিজু মাসসানা ওয়া আহলানা আদ-দুররু মাসসানাতে একলিফ মধ্যে হয়েছে কিন্তু ওয়া আহলানা লানাতে মধ্যে হচ্ছে না কিন্তু হ্যাঁ মিলিয়ে পড়ানো হচ্ছে وأهلنا الضر وجئنا ببضاعة وجئنا أكلف مد وجئنا همزة شكت هبه وجئنا ببضاعة مزجاة 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 فأوفي নানাল হয়ে যেতে পারে কিন্তু হ্যাঁ নুন আগে লাম পড়ে না লাম আগে নুন পড়ে فأوفي لنا الكيل وتصدق قف قلقلة وتصدق علينا إن الله يجزي المتصدقين আবার পড়ছি يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون
فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين. يا بني يذهبوا ইয়া বানিয়া, ইয়া অর্থ তো আহ্বান করা, এটা আপনারা জানেন তাই না? ইয়া মানে ডাকার জন্য আরবিতে যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলোর মধ্যে একটা হলো ইয়া। আরবিতে বলা হয় হরফের নিদা, আহ্বান করার শব্দ, আহ্বান করার হরফ আর কি। ইয়া মানে হে, ইয়া বানিয়া, হে আমার ছেলেরা। আমরা বলি না বানু ইসরাইল? বানু ইসরাইল মানে ইসরায়েলের সন্তানরা, বুঝতে পেরেছেন? কেন ইসরায়েলের সন্তানরা কেন বলা হয়? আমরা সবসময় পড়তেছি ইয়াকুব আল ইসলাম, ইয়াকুব আল ইসলাম বলতেছি। ইয়াকুব আল ইসলামের একটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আল ইসলামের একটা নাম ছিল ইসরাইল, এই জন্য ইয়াকুব আল ইসলামের সন্তানদেরকে বানু ইসরাইল বা ইসরায়েলের সন্তান বলা হতো। এখনো তো কোরআন কারীম শব্দটি তো ওইভাবে এসেছে তাই না? বানু ইসরাইল কে যে বানু ইসরাইল বলা হয় মানে ইসরায়েলের সন্তান, এই ইসরায়েল উপাধিটা হচ্ছে ইয়াকুব আল ইসলামের উপাধি। তো বানু, বানু অর্থ কি? আহ, বানু অর্থ সন্তানরা, হ্যাঁ, ইবনুন থেকে আর কি আসছে, হ্যাঁ। আর এখানে আসছে বানিয়া, ইয়া বানিয়া শব্দ এক, শুধু হারাকাত পরিবর্তন হয়েছে গ্রামারের পরিবর্তনের কারণে। ইয়া বানিয়া, হে আমার ছেলেরা। ইযহাবু, ইয়া বানি ইযহাবু, তোমরা যাও। যাহাবা ইয়াযহাবু মানে যাওয়া। ইযহাব ইলা সুক, বাজারে যাও। ইযহাব ইলাল মসজিদ, মসজিদে যাও। ইয়া বানিয়া, হে আমার ছেলেরা। ইযহাবু এখানে আমর আদেশসূচক ক্রিয়া এসছে, হ্যাঁ। ইযহাবু তোমরা যাও। ফাতাহাসসাসু, অতঃপর তোমরা খোঁজ করো। মি ইউসুফা, ইউসুফের, ইউসুফের খোঁজ করো। একটু আগেই তো উপরের আয়াত কি পড়া হলো? ছেলেরা না পাগল বললো বাপরে, বাবাকে পাগল বললো যে বাবা ইউসুফের খোঁজ তুমি এখনো করতেছো? তোমার এক পা কবরে চলে গেছে, তুমি কবরে না যাওয়া পর্যন্ত মনে হয় ইউসুফের খোঁজ করতেই থাকবে। কিন্তু বাবা আবারও বলতেছে, হে আমার ছেলেরা, তোমরা যাও এবং তোমরা ইউসুফের খোঁজ বের করো। ওয়াখিহি, এবং তার ভাইকে, ইউসুফকে এবং তার ভাইকে খুঁজে বের করো। ওয়ালা তাইআসু, ওয়ালা, ওয়া অর্থ এবং, লা অর্থ না। এগুলো কমন, এগুলো সবসময় ব্যবহার হয়, হ্যাঁ, এগুলো জানার শব্দ তাই না? ইন্ডিকেট করে দিই একটু। অ অর্থ এবং, লা অর্থ না। ওয়ালা এবং না, ওয়ালা তাইআসু, এবং না মানে এই লাটা দিয়ে নেগেটিভ বুঝাইছে, হ্যাঁ। লা তাইআসু, তোমরা নৈরাশ হও না। আই আসু মানে নৈরাশ হওয়া, লা তাই আসু নৈরাশ না হওয়া, মানে নৈরাশ হয়েও না আদেশ করতেছে। এটা নাহির সিগা। ওয়ালা তাই আসু, তোমরা নিরাশ হয়েও না। মির রাউহিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নৈরাশ হও না। রওহন অর্থ অনুগ্রহ। ইন্নাহু, নিশ্চয় তিনি,
ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ, নিশ্চয় কেউ আল্লাহর অনুগ্রহ থেকে নৈরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, যারা কাফির তারা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ, নিঃসন্দেহে কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে, ইল্লাল কওমুল কাফিরুন, তবে কাফির সম্প্রদায় ব্যতীত। কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কেন? কাফিররা বাদে কেন? কারণ কাফিররা তো কাফারা একফুর, কুফর করা মানে বিরোধিতা করা, সীমালঙ্ঘন করা, ছেড়ে দেওয়া। তারা তো বিরোধিতা, তারা তো আল্লাহকে বিশ্বাসই করে না, তাই না? তারা তো আল্লাহকে অস্বীকার করে। তারা যারা যারা আল্লাহকে অস্বীকার করে তারা কিভাবে আল্লাহর কাছে রহমত চাইবে, তাই না? ফালাম্মা দাখালু আলাইহি, অতঃপর যখন দাখালু তারা প্রবেশ করলো, আলাইহি তার কাছে, মিশরে চলে আসছে। বাবা মিশরে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা মিশর থেকে ইউসুফ এবং ইউসুফের ভাইদের খুঁজে বের করে নিয়ে এসো। ফালাম্মা দাখালু, যখন তারা প্রবেশ করলো, আলাইহি ওই মিশরের দরবারে, কালু তারা বলল, ইয়া আইয়ুহাল আজিজ, তারা বলল, হে আজিজ মিসর, মাসানা, আমাদেরকে স্পর্শ করেছে। মাসা মুসলমান হলো স্পর্শ করা। একটা দোয়া পড়েছিলাম না, ওই যে আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটা বলেছিল, রব্বি ইন্নী মাসানি ইয়াদ-দুররু, আল্লাহ আমাকে, মাসা মুসলমানকে স্পর্শ করা, আমাকে অসুস্থতা স্পর্শ করেছে। এখানে মাসা মাসাহা করি না আমরা, মাসাহা মানে তো মাসাহা করা। মাসাহা আর মাসার মধ্যে একটু পার্থক্য আছে, হ্যাঁ। মাসা মুসলমান হলো স্পর্শ করা, টাচ দেওয়া। মাসানা ওয়া আহলানা দুররু, যে আমাদেরকে, আমাদের পরিবারের, পরিবারকে বিপদ স্পর্শ করেছে। ওয়াজিনা, এবং আমরা এসেছি, বিবিদাআতিম মুজজাত, আমরা অল্প পুঁজি নিয়ে এসেছি। ফাআউফি লানাল কাইলা, অতএব আমাদেরকে আমাদের মাপে পরিপূর্ণ দিবেন। ওয়াতাসাদ্দাক আলাইনা, এবং আমাদের দান করবেন। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয় আল্লাহ দানকারীদেরকে, ইন্নাল্লাহা ইয়াজজিল, দান যারা দান করে তাদেরকে আল্লাহ প্রতিদান দেন। সুবহানাল্লাহ। যদিও ইউসুফ আলাইহিস ভাইয়েরা এই কথাগুলো ওই যে মিশর, আজিজ মিশরকে বলতেছে, কিন্তু এখানে প্রতিটি শব্দ থেকে আল্লাহ বার্তা দিচ্ছেন আমাদেরকে। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন ফাআউফি লানাল কাইলা ওয়াতাসাদ্দাক আলাইনা, আপনি যেন আমাদের মাপে বা বরাদ্দে কম দিবেন না, অনুরোধ করছেন। যে আমরা টাকা ঠিক মতন পণ্যের মূল্য দিতে পারি না, আমাদের পণ্য কিনতে এসে আমাদের ভিতরের লোকজন চুরি করেছে, এ সমস্ত কারণে আপনি আমাদের বরাদ্দ কমায় দেন না। নিশ্চয়, এবার ওরা বয়ান দেওয়া শুরু করছে, যারা দান করে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। এবার নরম হয়েছে না? ভাইরা সব নরম হয়েছে না? ইউসুফের কাছে আসছে না? ইউসুফ এবার ধরছে। তোমরা ইউসুফের সাথে এবং ইউসুফের ভাইয়ের সাথে কি করেছো সেটা কিন্তু, সেটা কি তোমরা জানো? তোমরা কি আচরণ করেছো? ইউসুফ এবং তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে তা কি জানো? তোমরা তো অজ্ঞ, মূর্খ, গণ্ড মূর্খ, বলদ, তোমরা তো এরকম বকাঝকা দেওয়া শুরু করছে, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম।
এবং তখন তারা বলছে, আসলে তুমি কি ইউসুফ? তাদের সন্দেহ লেগে গেছে, আসলে তুমি কি ইউসুফ? সে বলল, আমি ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই বিনয়ামিন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আসলে যারা তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ সেই সৎকর্মশীলদের প্রতিদান কিছুতেই নষ্ট করেন না। সুবহানাল্লাহ। তখন কি অবস্থা হয়েছিল ভাইদের, এবং ইউসুফেরও বা কেমন লাগছিল? কি একটা গোমট পরিবেশ, আনন্দ ঘন, আবার বিষাদের, আবার তিক্ততার একটা অবস্থা সেখানে বিরাজ করছিল। ক্বালু তাল্লাহ, তারা বলল, আল্লাহর শপথ, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, নিশ্চয় তোমাকে আল্লাহ আমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেই শ্রেষ্ঠত্বের কারণে ছোটবেলায় আমরা তোমাকে হিংসা করেছিলাম, জেলাসি করেছিলাম, মেরে ফেলতে চেয়েছিলাম, মেরে ফেলার উদ্দেশ্যে কূপে ফেলে দিয়েছিলাম, কত অত্যাচার তোমার উপরে করেছি, আল্লাহ সেই সম্মান তোমাকে দিয়েছেন। লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিঈন, নিশ্চয় আমরা বড় অপরাধী। قال لا تثريب عليكم اليوم, সে বলল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কত সুবহানাল্লাহ, কত বড় হৃদয়ের মানুষ, কত মহান হৃদয়ের মানুষ। ইউসুফকে যে তারা শুধু মেরে ফেলতে চেয়েছিল এমন না, ইউসুফকে তারা জায়গায় জায়গায় কষ্ট দিয়েছে, একটার পর একটা কষ্ট দিয়েছে, কষ্ট দিতেই থেকেছে। বাবার থেকে ছিনিয়ে নিয়েছে, বাবার সামনে কষ্ট দিয়েছে, বাবার অগোচরে কষ্ট দিয়েছে, বাইরে গেলে কষ্ট দিয়েছে, বাবার চোখের আড়াল হলে কষ্ট দিয়েছে। এভাবে এক পর্যায়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে বাবার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে বের করে এনেছে। এনে তার উপরে বাবার দৃষ্টি আড়াল হওয়ার পর থেকে জুলুম অত্যাচার শুরু করেছে, একের পর এক কিল ঘুষি লাথি উষ্টা দেওয়া শুরু করছে। করতে 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 সারাদিন তার উপর অত্যাচার করে তাকে কূপের মধ্যে ফেলে দিছে। কি অত্যাচারটা করেছে! এরপরে কি বলছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের মাফ করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। আজকে দুই আয়াত পড়লাম, কিন্তু ওই অর্থ একটু বেশি করে ফেলেছি। হ্যাঁ, কালকে আমরা অর্থ এগুলো আবার আবার রিপিট করবো। তাহলে হ্যাঁ আলিম, তুমি এখান থেকে রিপিট করবো এগুলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, আমরা কি চমৎকার ভাবে অর্থগুলো পড়ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ, আমি যেন কোরআন করিম সুরাতে আমি দাঁড়া দাঁড়ায় পড়বো কোরআন, আর অর্থগুলো বুঝবো, মর্ম বুঝবো। বুঝে বুঝে আমাদের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হবে, আমাদের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা তৈরি হবে, আল্লাহর সামনে আল্লাহ দিদারের আকাঙ্ক্ষা তৈরি হবে, আল্লাহর সামনে দাঁড়ানোর আকাঙ্ক্ষা তৈরি হবে। এরকম যেন আমরা কোরআন কারীম করতে পারি। বারাকাল্লাহু ফিক।